আরে যেখানে মশালের আলো পৌঁছয়নি সেখানে দাঁড়িয়েছিল ইউসুফ। ৩০ বছর বয়সী এক যুবক, কিন্তু যে কেউ তাকে দেখলে বৃদ্ধ মনে করবে, কারণ খুব অল্প বয়সেই সে জীবনের কঠিন সব রূপ দেখে ফেলেছিল। তার কাপড় ছিল জরাজীর্ণ, যা তার দুর্বল শরীরকেও ঠিকমতো ঢাকছিল না। তার চুলে ছিল ধুলোবালি, যেন মাত্র সে মাটির নিচ থেকে উঠে এসেছে। ইউসুফ কোনো সাধারণ ভিখারি ছিল না যে রুটি ভিক্ষা করতে এসেছে, বরং সেই ঘোড়াগুলোকে একজন অভিজ্ঞ এবং প্রেমিকের দৃষ্টিতে দেখছিল, কোনো ক্ষুধার্ত বা বঞ্চিত মানুষের মতো নয়। তার চোখে ছিল পুরনো স্মৃতির ঝিলিক। একসময় অতীতে তার কাছেও এমনই সুন্দর সব ঘোড়া ছিল, কিন্তু কালের নিষ্ঠুর পরিহাসে তার ভাগ্য বদলে যায়। ব্যবসায়িক অংশীদাররা তার সব সম্পদ কেড়ে নেয় এবং তাকে নিঃস্ব ও ঘর ছাড়া করে দেয়। একজন পাহারাদারের নজর ইউসুফের ওপর পড়ল, যে চুপচাপ দাঁড়িয়েছিল। সে কর্কশ গলায় ধমক দিয়ে বলল, দূরে সরে যা। তুই কি দেখতে পাচ্ছিস না এই জায়গা সম্মানী লোকদের জন্য? এখান থেকে চলে যা এবং আর কখনো এখানে আসবি না। কিছুটা গন্ডগোল হতে লাগলো, কিন্তু পাহারাদারের সেই চড়া গলা আর আওয়াজ সওদাগর হারুনের মনোযোগ কেড়ে নিল। হারুন আসলে এমন কিছু খুঁজছিল যা তার মেহমানদের একঘেয়ে প্রশংসা থেকে একটু অন্যরকম বিনোদন দেবে, এবং সে তার স্বভাবসুলভ নিষ্ঠুর কৌতুক করতে পারবে। হারুন পাহারাদারদের ইশারা দিয়ে থামতে বলল। তারপর মজলিসের সবাই শুনতে পায় এমন উচ্চস্বরে বলল, ছেড়ে দাও ওকে, আমাদের মেহমানকে ভেতরে আসতে দাও। মনে হচ্ছে সে ঘোড়ার বড় শৌখিন। ইউসুফ দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো। যখন সে আঙিনার ঠিক মাঝখানে পৌঁছালো, হারুন এক শুষ্ক ও অনুভূতিহীন হাসি হাসল এবং ব্যঙ্গ করে বলল, স্বাগতম হে বড় সওদাগর। আমি তোমার চোখে একজন ঘোড়সওয়ারের ঝলক দেখতে পাচ্ছি। তা তুমি কি আমাদের কেনাকাটায় হারিয়ে দিতে এসেছো, নাকি আমাদের ঘোড়ায় চড়ার আদব কায়দা শেখাতে এসেছো? মেহমানরা তাদের মেজবানের তোষামত করতে গিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল, কিন্তু ইউসুফ চুপ রইল। সে হারুনের দিকে খুব শান্ত ও স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যা ধনী সওদাগরের রাগ আরও বাড়িয়ে দিল। হারুন আশা করেছিল যুবকটি হয়তো মিনতি করবে বা ভেঙে পড়বে, কিন্তু এই ভাবগাম্ভীর্যপূর্ণ নীরবতা তার অহংকারে আঘাত করল। হারুন তার প্রধান সহিসের কানে ফিসফিস করে এক জঘন্য হুকুম দিল। সহিস কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেল। তারপর বড় কষ্টে এক জরাজীর্ণ প্রাণীকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। ওটা একটা ঘোড়া ছিল, কিংবা হয়তো ঘোড়ার অবশিষ্টাংশ। হাড় জিরজিরে এক কাঠামো, যার উপর দাঁত বা চুলকানিযুক্ত চামড়া ঝুলছিল। জায়গায় জায়গায় পশম ঝরে গেছে। তার একটা পা বাঁকা ছিল, যার কারণে সে যন্ত্রণাদায়কভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তার মাথা মাটির দিকে এমনভাবে ঝুলেছিল যেন সে সমস্ত দুঃখ নিজের ভেতর ধারণ করে আছে। এই ঘোড়াটিকেই হারুন আল আবতার বা ল্যাজ কাটা বা অকেজো বলে ডাকত, এবং এটি তার রাজকীয় আস্তাবলের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছিল। হারুন অনেকবার ভেবেছিল একে জবাই করে ফেলবে বা মরুভূমিতে ফেলে আসবে।